আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওর টিপসটা হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, কমেন্ট করেছেন যে আপনি কিভাবে মনিটাইজেশন পেলেন, কিভাবে আপনার এই ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, বা কিভাবে শুরু করলেন, বা আমরা নতুনরা কিভাবে শুরু করতে পারি। এই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু সাজেশন বা পরামর্শ পেশ করব ইনশাআল্লাহ। তো প্রথমত আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল খোলা এখন আর বড় কোনো কাজ না। যারা ইউটিউবে ভিডিও আপলোড করে প্রতিনিয়ত, এরকম একজন ইউটিউবারকে ধরে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন। সর্বপ্রথম আগে একটা জিমেইল খোলাতে হবে। জিমেইলটা সবকিছু তথ্য আপনার ঠিক দিতে হবে। এই তথ্য থেকে আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট করতে হবে। এই জিমেইল অ্যাকাউন্ট থেকে আপনার একটা ফেসবুক, আপনার ইউটিউবে একটা চ্যানেল তৈরি হবে। সেই চ্যানেলের একটা সুন্দর নাম দিতে হবে। এই নামের সাথে আবার কাজের মিল রাখতে হবে। আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা কি বিষয়ের উপরে আপলোড করবেন, এটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে এবং ওই বিষয়ের উপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত। তো যাই হোক, আপনি মনে করুন আমার মতো একজন লিথিয়াম ব্যাটারি বিক্রি করেন, তো আপনি লিথিয়াম ব্যাটারির ভিডিও সবসময় আপলোড করতেই থাকবেন। লিথিয়াম ব্যাটারি বিভিন্ন প্রকার আছে। লিথিয়াম ব্যাটারির বিএমএস রয়েছে। আপনি বিএমএস এর ভিডিও করলেন, ব্যাটারির ভিডিও করলেন, চার্জারের ভিডিও করলেন, ইলেকট্রিক বাইকের ভিডিও করলেন, বা ব্যাটারি চালিত যে সাইকেলগুলো আছে সেগুলাতে লিথিয়াম ব্যাটারি দিয়ে যে চলে, এই সাইকেলের ভিডিও করলেন। অথবা ইজি বাইক এখন আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে চলতেছে, সেই ইজি বাইকের একটা ভিডিও করলেন। ইজি বাইক ব্যাটারিটা দিয়ে কিভাবে চলছে সেটার ভিডিও করলেন। অথবা আইপিএস এর জন্য যে আমরা ব্যাটারি প্যাকগুলো তৈরি করি, এই ব্যাটারি প্যাকগুলা তৈরি করার ভিডিও, বা অর্থাৎ আমি যেভাবে করি সেটা আপনাদেরকে বলছি। তো আপনারা এভাবে আইডিয়া করে আপনারা যেটা করতে যাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন। সেটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো যাই হোক, আমি আইপিএস এর জন্য ব্যাটারি তৈরি করি, ইউপিএস এর জন্য, সোলারের জন্য, ইনভার্টারের জন্য, এবং বিভিন্ন ইনভার্টার আমার কাছে আছে। আপনার আইপিএস আছে, ইউপিএস আছে। সোলার বিক্রি করি না আসলে। সোলার আপনারা বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন। শুধু ব্যাটারি, আইপিএস, ইনভার্টার, এগুলো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন। তো যাই হোক, এই ব্যাটারিগুলোর আবার বিভিন্ন কোম্পানি আছে। তো আমাদের বাংলাদেশে সবচেয়ে ইভি ব্র্যান্ডের যে নামটা, এই নামটাই কিন্তু বেশিরভাগ মানুষ চিনে, যে ইভি ব্র্যান্ডের সেল আছে কিনা। আমাকে কিন্তু অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে ভাই ইভি ব্র্যান্ডের সেল আছে কিনা। আসলে ইভি ব্র্যান্ডের উপরেই কিন্তু আরো কয়েকটা ব্র্যান্ড আছে, যেটা হয়তোবা আমরা জানি না বা জানার চেষ্টাও করি না। তো যাই হোক, সেই ব্র্যান্ডগুলো আপনারা গুগলে যদি সার্চ দেন তাহলে পাবেন। সেই ব্র্যান্ডের দু একটা নামের কথা বলি আপনাদেরকে। টপ ব্র্যান্ড, টপ ব্র্যান্ড নাম শুনেছেন কিনা আমি জানি না। তো টপ ব্র্যান্ডের যে সেলগুলো থাকে, এই সেলগুলো কিন্তু সবচেয়ে ছোট। মানে একটা কথা আছে না যে ছোট মরিচের ঝাল বেশি, যেটা গ্রামের ভাষায় অনেকে বলে, সেরকম এই সেলগুলো সবচেয়ে ছোট এবং এর পাওয়ার কিন্তু অনেক বেশি। তো এটা নাম হচ্ছে টপ ব্র্যান্ডের সেল। এই টপ ব্র্যান্ডের সেলটা কিন্তু অনেক হেভি, এবং ইভি ব্র্যান্ডের উপরে, মানে টপ ব্র্যান্ড যেমন নাম একটা টপ, সেরকম এদের কাজও হচ্ছে টপ। এরকম আরেকটা ব্র্যান্ড রয়েছে যেটা হচ্ছে ক্যাটেল ব্র্যান্ড। এই ক্যাটেল ব্র্যান্ড কিন্তু আপনার টপ ব্র্যান্ড এবং ক্যাটেল ব্র্যান্ড পাশাপাশি কাছাকাছি। এরপরে ক্যাটেল ব্র্যান্ডের সেলগুলো অনেক সুন্দর হয় এবং শক্তিশালী হয়। টপ ব্র্যান্ডের চেয়ে সাইজে একটু বড়। এরপরে রয়েছে আপনার আপনার হুয়াই। হুয়াই একটা ব্র্যান্ড কিন্তু। এই হুয়াই ব্র্যান্ড, এই চায়না ব্র্যান্ড। এটা, এদের ব্যাটারিগুলা অনেক শক্তিশালী, কিন্তু এদের ব্যাটারিগুলো একটু ওয়েট বেশি। এদের ব্যাটারির সেলগুলোর একটু ওয়েট বেশি, কিন্তু এদের ব্যাটারিগুলা টপ ব্র্যান্ডের মতোই শক্তিশালী আর কি, কিন্তু ওজনে একটু বেশি। এরপরে আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে। আপনার ভীষণ ব্র্যান্ড, এই ভীষণ ব্র্যান্ডটাও কিন্তু মোটামুটি বাংলাদেশে পপুলার, এবং বাংলাদেশে কিন্তু ভীষণ ব্র্যান্ডটাই বেশি চলে আর কি। তো এটার মিডিয়াম কোয়ালিটি আর কি।
মানে ব্যাটারির সাইজটাও মিডিয়াম কোয়ালিটি এবং এর কার্যক্ষমতা প্রায় ক্যাটেল বা টপ ব্র্যান্ডের মতোই, হয়তো একটু 19-20 থাকতে পারে বা 19.5-20 হতে পারে। তো যাই হোক, কথায় কথায় অনেক দূরে চলে আসলাম। আজকের টপিক ছিল যে আপনারা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন। তো এরকম আপনাকে একটু টিপস দিলাম যে আপনি যেটা করবেন সেটার খুঁটিনাটি সম্পর্কে, এই তথ্য উপাত্ত সম্পর্কে কিন্তু আপনি সবসময় ভিডিও আপলোড করতেই থাকবেন। তাহলে একদিন ঠিকই আপনি আপনার চ্যানেলটা ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউ হবে এবং আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো অনেকে জিজ্ঞাসা করে যে আপনার মাসিক ইনকাম কত, ইউটিউব থেকে কত ইনকাম করেন। তো এটার ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব। আমি কত ইনকাম করি, কত ইনকাম হয়, ইউটিউব কিভাবে ইনকাম দেয়, এটাও বিস্তারিত আলোচনা করব, কোনো সমস্যা নেই। তো এর আগে ফাঁকে আরেকটা কথা বলে রাখছি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার মতো ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ আপনাদেরকে চেষ্টা করব এবং হেল্প করব। তো যাই হোক, শুধু আপনাদের চেষ্টা লাগবে এবং সাহস লাগবে এবং কথা বলার দক্ষতা লাগবে এবং একটু অভিজ্ঞতা লাগবে। জাস্ট একটু মানে কথা বলা সুন্দর করে গুছানো সাজানো গুছানো ভাবে একটু কথা বলতে পারলেই কিন্তু এখন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ইউটিউব, ফেসবুক বা টিকটকে অনেকে কথা বলা দিয়েই ভাইরাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেকে অনেকভাবে ইনকাম করছে, আপনি কেন পারবেন না? তা আপনিও চেষ্টা করুন। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলুন, খুলে একটা নির্দিষ্ট মানের কিসের আপনি কোন ব্যবসাটা করেন সেই ব্যবসার পণ্যের উপরে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন। এই পণ্য সম্পর্কে মানুষকে ধারণা দিন, পণ্যের গুণগত মান তুলে ধরুন এবং পণ্য কিভাবে আপনি আমদানি করেন, কিভাবে বিক্রি করেন, কিভাবে সেল করেন সেটা বলুন। যেমন আমার সিস্টেমটা হচ্ছে, আমার কাছে যদি কেউ 10,000 টাকার মালও নেয় তার কাছ থেকে আমি শুধু কিন্তু কুরিয়ার চার্জটা নেই। কুরিয়ার চার্জ ধরেন আপনার 250 টাকা হতে পারে বা 350 টাকা হতে পারে। তাকে বলি যে আপনি 250 টাকাও দিতে পারেন, 500 টাকাও দিতে পারেন, 5,000ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সে 500 টাকা পাঠায় তখন আমি তাকে আবার কন্ডিশনে 9,500 টাকা করি। তাহলে 9,500 এবং কুরিয়ার চার্জ যেটা সেটা করি। তাহলে ওনার 10,000 টাকায় পড়লো আর কুরিয়ার চার্জটা উনি দিল। তা আমি এইভাবে পাঠাই। আর আমি এইভাবে বলে দেই যে আমি হোয়াটসঅ্যাপে যেভাবে মালটা আমি তৈরি করতেছি, এই মালের হোয়াটসঅ্যাপে ছবি দেই অথবা ইউটিউবে ভিডিও দেই। এই ভিডিও রাইটার যখন তার কাছে নিয়ে যাবে, সে রাইটারের কাছ থেকে আপনার প্যাকেট খুলে ভিডিওটা পণ্যটা দেখবে যে ভিডিওর সাথে এই মালটার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে রিসিভ করবে, আর না থাকলে রিসিভ করবে না। সে সে তাৎক্ষণিক আমাকে জানাবে বা আমাকে অবহিত করবে, আমি পরে ব্যবস্থা নেব। বা যে আমার মালটা ঠিক গেল কিনা তখন আমরা কুরিয়ারকে জানাতে পারবো। আর আপনার যদি মালটা পছন্দ না হয় সেক্ষেত্রেও বলতে পারেন যে ভাই আমার এই মাল পছন্দ হয়নি, আমি নেব না। সেক্ষেত্রে চলে আসবে, আপনার শুধু লস হবে মাত্র কুরিয়ার খরচটা। 200 টাকা হোক, 250 টাকা হোক আর 300 টাকা হোক, আপনার আর কোনো সমস্যা হবে না। তো এখন পর্যন্ত অনেকেই আমাকে কুরিয়ার চার্জ কিন্তু পাঠাইছে কয়েকজন, তারা কিন্তু তাদের কুরিয়ার খরচ কেটে নেওয়ার পরে তারা কিন্তু আমার কাছে কিছু টাকা পাবে, কিন্তু তাদেরকে আমি পাচ্ছি না। যদি এরকম কেউ থাকিয়া থাকেন তাহলে আমার নাম্বার ভিডিওতে দেওয়া থাকে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং যাদের মাল রিটার্ন আসছে তাদের লিস্ট অবশ্যই আছে কিন্তু ভিতরে, তা আপনারা যদি একটু ফোন দিয়ে আমাকে স্মরণ করে দেন তাহলে আমি বিষয়টা দেখে আপনার বাকি টাকাগুলো রিটার্ন দিতে পারবো। আর সারা দেশে অনেক আমার কাস্টমার আছে যারা আমার কাছ থেকে মাল বাকি নিয়েছেন বা বিভিন্নভাবে মাল চান, আমি দেওয়ার চেষ্টা করি। যাদের কাছে টাকা পাই তারা স্বেচ্ছায় কিন্তু আমার বাকি টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। তা আশা করি বুঝতে পেরেছেন এবং বোঝাতে পেরেছি। আর আবারও আপনাদেরকে সহযোগিতার জন্য বলছি, যারা আমার মতো ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দেব এবং কিভাবে ইনকাম করতে পারেন, কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায় এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর চ্যানেল খোলার ব্যাপারে যদি সহযোগিতা লাগে তা আমাদেরকে বলবেন, আমি আপনার চ্যানেল খুলে দেব। অর্থাৎ আপনার যা ব্যবস্থা করা লাগে আমি করে দেব, কোনো সমস্যা নেই। শুধু আপনার সাহস এবং উদ্যোগ এটা নিলেই যথেষ্ট। আর ইউটিউবে এখন আর অত কিছু লাগে না, 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 মিনিট ওয়াচ টাইম হলেই কিন্তু আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা বিভিন্ন কন্টেন্ট
সিলেক্ট করতে পারেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে আপনি ইনভার্টার নিয়ে কাজ করেন, শুধু ইনভার্টারে বিক্রি করেন, ইনভার্টারের ভিডিও প্রতিনিয়ত ছাড়েন, অফার প্রাইজে দেন। আমি যেমন ব্যাটারি বিভিন্ন সময় অফার প্রাইজে দিয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটি আর লম্বা করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করছি। শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।